ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। স্বৈরাচারীর দোসরদের বিচারের তাগিদ। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে। স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। আগে সংস্কার ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা তো বিভ্রান্তি দিচ্ছে। দেশে ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে। প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। দলটিকে নির্বাচন থেকে সরাতে পরিকল্পিত চেষ্টার অভিযোগ। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন চাই, সংস্কার লাগবে না, সংস্কার চাই, নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ, বেঁধে যায় সংঘর্ষ। অন্যদের সঙ্গে যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তোলে মাদ্রাসার ছাত্ররাও। দেশে প্রায় ২৬ লাখ গ্র্যাজুয়েট বেকার, শ্রমবাজারের নেতৃত্বে অল্প শিক্ষিতরা। শিল্পের সঙ্গে শিক্ষার মিল না থাকাই কারণ। পরিস্থিতি বদলাতে রাজনৈতিক সদিচ্ছায় জোর। ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি। পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এবং কাঁচা মরিচের ঝালে পুড়ছে বাজার, কেজি ৪০০ ছুঁই। বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত, ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজির দাম। চাল মুরগির দরও চড়া।